এই যে এই আয়াতে শব্দ আছে হাবলিল্লাহি জামাআ, আল্লাহর রশ্মিকে ধরে রাখো, আল্লাহর রশ্মিতে একত্রিত হয়ে থাকো, ফিরকাতে বন্টন হয়েও না। এই যে হাবলিল্লাহি জামাআ, আল্লাহর রশ্মি, এই রশ্মিটা কোন রশ্মি? যেই রশ্মিকে আল্লাহ আঁকড়ে ধরে রাখতে বলেছেন, যারা এই রশ্মিকে ছেড়ে দিল তারা ফিরকাতে বন্টন হয়ে গেল, আর যারা এই রশ্মিকে আঁকড়ে ধরে রাখলো তারা ফিরকাতে বন্টন হলো না, তারা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে সিরাতে মুস্তাকিমের প্রতি কায়েম ও দায়েম থাকলো। এই যে শব্দ হাবলিল্লাহি জামাআ, আল্লাহ রশ্মি, আল্লাহ রশ্মি, এই আয়াতের তাফসিরে সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী পাকের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, যিনার ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন পাকের আলিম বানিয়ে দাও। যেই ব্যক্তির জন্য রাসূল কায়নাত কোরআন পাকের আলিম হওয়ার দোয়া করেছেন, তার চাইতে বেশি কোরআনুল কারীম কে বুঝতে পারে নাকি? তার চাইতে কোরআন বেশি কে বুঝতে পারে? তো নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এই আয়াতের তাফসীর করছেন তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে। আল্লাহর রশ্মিটা কি? নবী পাকের সাহাবী বলতেছেন, আল্লাহর রশ্মি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি মজবুত হয়ে কায়েম থাকো, বাকি অন্য ফিরকাতে বন্টন হয়ো না। এই কথা আল্লাহ হাবলিল্লাহি জামাআ বলে কোরআন পাকে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ।